বাইরে কেউ একজন ডাকছে, তাই শর্মিষ্ঠা গিয়ে দরজাটা খুলল। ম্যাডাম, শর্মিষ্ঠা ম্যাম আপনি তো? আপনার অর্ডারটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শোনো না, আমি স্ক্যানারটা বার করো, আমি টাকাটা পেমেন্ট করছি। ডেলিভারি গার্ল দিয়া পেমেন্টটা নিতে গিয়ে দেখলো ওর ফোনে চার্জ নেই। টাকাটা পেমেন্ট হয়ে যাওয়ার পরে যখন শর্মিষ্ঠা বললো হয়ে গেছে, দরজাটা দিতে যাবে, ঠিক এমন সময় দিয়া বলল, ম্যাডাম আমাকে একটা হেল্প করবেন, আমার ফোনে চার্জ নেই, একটু চার্জে দেবো, আপনি একটু ব্যবস্থা করে দেবেন? আচ্ছা ঠিক আছে এসো। ওকে ঘরে ডেকে নিল, বসলো দুজনে। তারপর দিয়া বলল, ম্যাডাম ফোনের চার্জটা, হ্যাঁ হ্যাঁ ফোনটা আমাকে দাও, আমি চার্জে দিয়ে দিচ্ছি। এবার শর্মিষ্ঠা গেল ফোনটা চার্জে দিতে। শর্মিষ্ঠার হাজবেন্ড সুখেন তখন অফিসে গেছে, ঘরের শর্মিষ্ঠা একা। দিয়া ঘরটা ভালো করে দেখে নিল, আর সে বসে বসে অপেক্ষা করছে কখন তার ফোনটা একটু চার্জ হবে আর ও নেক্সট ডেলিভারিটা দিতে যাবে। শর্মিষ্ঠা ফোনটা চার্জে দিয়ে ওর পাশে গিয়ে বসলো। দিয়ে এসছি আমি, তুমি বসো। আচ্ছা একটা কথা বলো, তুমি ডেলিভারি গার্লের কাজ করছো, তোমার বাড়ির লোক কে কে আছে, তারা কি করে? আমি আমি আর আমার হাজবেন্ড, আর কেউ নেই। হাজবেন্ড রয়েছে, তাহলে তুমি কেন কাজ করছো? ও কিছু করে না? হ্যাঁ ও করতো, ও একটা জায়গায় জব করতো, একটা প্রাইভেট সেক্টরে। ছোট থেকে ওর আইপিএস অফিসার হওয়ার বড্ড শখ, তাই আমি যখন জানতে পারলাম যে ও আইপিএস অফিসার হতে চায়, ও বলল আমার একটু এটার জন্য পড়াশোনা করতে হবে, আমি চাকরি করলে আইপিএস অফিসারের পরীক্ষা দিতে পারবো না। আর তাই আমি ওকে বললাম, তাহলে এক কাজ করো, তুমি ঘরে পড়াশোনা করো, আমি এই কিছুদিন কাজ করে সংসারটা চালাই, তারপর তুমি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়ে যাবে, ব্যাস আমার ছুটি। তাই আমি ওকে বললাম, তুমি ঘরে পড়াশোনা করো আর আমি সংসার চালাবো। ও আচ্ছা, বাহ, এমনটাও হয়? তুমি কাজ করছো আর হাজবেন্ড ঘরে বসে আছে? ও বসে নেই তো, ও ঘরের সব কাজ করে, যে কাজগুলো আমার করার দরকার, রান্না, ঘর মোছা, সব কিছু, সব ঘর পরিষ্কার করা, সব কিছু ও করে, তার সঙ্গে মন দিয়ে পড়াশোনা করে। আচ্ছা, এটা শুনে শর্মিষ্ঠা খুব খুশি হলো। আর মেয়েটি বলল, আমি জানি আমার হাজবেন্ড এত মন দিয়ে পড়াশোনা করছে, তো ও ঠিক আইপিএস অফিসার হবে। এটা শুনে শর্মিষ্ঠা কিছু একটা বলতে যাবে, এমন সময় দিয়ার ফোনে একটা ফোন এলো। হ্যাঁ যাও ফোনটা ধরো। দিয়া চলে গেল ফোনটা রিসিভ করতে। শর্মিষ্ঠার মাথায় তখন কিছু একটা চলছে, কিন্তু কি চলছে জানেন? আজকে সকালের ঘটনা। শর্মিষ্ঠাও একটা অফিসে চাকরি করে, আজকে সে অফিস যায়নি, সে ছুটি নিয়েছে। আজকে সকালে কি ঘটেছে দেখুন। শর্মিষ্ঠা আজকে ছুটিতে রয়েছে, তার হাজবেন্ড এসে বলে, আজ তো তুমি অফিস যাবে না, আমার টিফিনটা একটু গুছিয়ে দেবে। মানে আমি অফিস যাব না, আজকে একটু রিল্যাক্স করব, আমি তোমার এখন টিফিন গোছাবো? তুমি কি মনে করেছো বলো তো, আমি কি বাড়ির কাজের মেয়ে? এমন করে বলছো কেন? রোজ তো আমিই কাজগুলো করি। হ্যাঁ ঠিক আছে, আমি এখন পারবো না, তুমি নিজের টিফিনটা গুছিয়ে নিয়ে অফিস চলে যাও, আর আমাকে প্লিজ আজকে ডিস্টার্ব করো না, আমি ঘরে একটু শান্তিতে থাকবো। অফিসে চলে যায় শর্মিষ্ঠার হাজব্যান্ড। সেটা এখন মনে করে, আসলে একটা সংসারকে বাঁচাতে গেলে যে দুজনকে একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে বাঁচাতে হয়, সেটা শর্মিষ্ঠা জানতো না। এবার মেয়েটি যখন ফোনে কথা বলছে, শর্মিষ্ঠা গেল মেয়েটির পাশে, সে গিয়ে সবটা শুনল। সে খুব খুশি, কাকে যেন বলছে, আমি এক্ষুনি চলে আসছি, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটেই দিয়া বলল, আমার হাজবেন্ড ফোন করেছিল, আসলে বাইরে বৃষ্টি পড়ছে তো তাই চিন্তা করছে, বলছে আমি তোমার জন্য পকোড়া ভেজেছি, তাড়াতাড়ি এসো, দুজনে চা দিয়ে পকোড়া খাবো। বড্ড ভালোবাসে আমাকে, চোখে হারায়। সত্যি তোমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং দেখছি চমৎকার, তুমি ওর জন্য এত কষ্ট করছো। তোমার হাজবেন্ড ঠিক আইপিএস অফিসার হবে, দেখো আমি আমার মন থেকে চাইছি তোমার হাজবেন্ড এস্টাবলিশড হবে, তার মনের ইচ্ছা পূরণ হবে। আচ্ছা ম্যাডাম, আমি এখন আসি, আমার ফোনটা কিছুটা চার্জ হয়ে গেছে, এটাতেই চলে যাবে। এবার দিয়া বেরিয়ে যায়। শর্মিষ্ঠা দরজাটা বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে। সেদিন সন্ধেবেলা তার হাজবেন্ড ঘরে এলো। শর্মিষ্ঠা যেন তার হাজবেন্ডের আসার অপেক্ষায় ছিল। সে যখনই দেখতে পেল তার হাজবেন্ড এসে গেছে অফিস থেকে, সঙ্গে সঙ্গে সে গেল তার হাজবেন্ডের কাছে। তুমি এসে গেছো? সুখেন বলল, হ্যাঁ। আচ্ছা, আমি গিজারটা চালিয়ে রেখেছি, তুমি স্নান করতে ঢোকো, আর আজকে আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করেছি, দুজনে একসাথে বসে খাবো, নিজে হাতে রান্না করেছি। সুখেন যেন আকাশ থেকে পড়লো। কি শুনছে তার ওয়াইফের মুখে, যে কোনোদিন রান্না করে না, তুমি রান্না করেছো আমার জন্য? হ্যাঁ গো, আমি বদলে গেছি জানো তো, আজকে একজন আমার চোখ খুলে দিয়েছে, সে বুঝিয়ে দিয়েছে স্বামীর পাশে যেমন তার স্ত্রীকে থাকতে হয়, স্ত্রীর পাশে স্বামীকে থাকতে হয়, তবেই একটা সুন্দর সংসার গড়ে ওঠে। আজকের পর থেকে আমি না তোমার কাজগুলো করব, আর তুমি না আমার কাজগুলো করবে, তাহলেই দেখবে আমাদের কোনো সমস্যা হবে না।
সে আজকে আমায় সবটা বুঝিয়েছে, কিভাবে একটা সংসারকে সুন্দর করে গড়ে তোলা যায়। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? শর্মিষ্ঠা ভুলটা বুঝতে পারলো। গল্পটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন।